হজরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তাকে পাঠানো হয়েছিল নিনাওয়া নামের এক জনপদে। সে এলাকার মানুষ ছিল জেদি, অবাধ্য ও মূর্তিপূজায় লিপ্ত। বহু বছর ধরে হজরত ইউনুস আলাইহিস সালাম তাদের আল্লাহর একত্ববাদে ডাকলেন, কিন্তু তারা খুব কমই শুনল। দিনের পর দিন, বছরের পর বছর চেষ্টা করেও যখন তিনি মানুষের পরিবর্তন দেখলেন না, তখন তার মনে কষ্ট আর হতাশা জমে উঠল। একসময় তিনি আল্লাহর স্পষ্ট অনুমতি না নিয়েই সেই জনপদ ছেড়ে চলে গেলেন। এটাই ছিল তার জীবনের বড় পরীক্ষা। নিনাভা ছেড়ে তিনি একটি নৌকায় উঠলেন, কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হল। নৌকা ডুবে যাওয়ার উপক্রম। তখন নিয়ম অনুযায়ী একজনকে সমুদ্রে নিক্ষেপ করতে হবে। লটারিতে নাম এল ইউনুস আলাইহিয়েরি। তিনি আল্লাহর ইচ্ছায় নিজেকে সাগরে সঁপে দিলেন। ঠিক তখনই আল্লাহর আদেশে এক বিশাল মাছ তিমি তাকে গিলে ফেলল। হজরত ইউনুস আলাইহি রাতের অন্ধকার, গভীর সমুদ্রের ও মাছের পেটের অন্ধকার পড়লেন, যার চারদিকে শুধু নিস্তব্ধতা, মানুষ ও আলো নেই। সেই অন্ধকারের পর অন্ধকারে দাঁড়িয়ে তিনি অন্তর থেকে এই দোয়াটি পড়লেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জলিমিন। অর্থ: হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এটি ছিল অহংকার ছাড়া দোয়া, অভিযোগ ছাড়া দোয়া, শুধু স্বীকারোক্তি আর আত্মসমর্পণ। এই দোয়া আল্লাহ কবুল করলেন। মাছকে আদেশ দেওয়া হল ইউনুস আলাহিসাল্লামকে তীরে পৌঁছে দিতে। তিনি অসুস্থ, দুর্বল অবস্থায় তীরে এসে পড়লেন। আল্লাহ তার জন্য লাউ গাছ জন্মালেন, যাতে তিনি ছায়া ও খাবার পান। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। এরপর আল্লাহ তাকে আবার নিনাওয়া পাঠালেন। এবার মানুষ অনুতপ্ত হল, তারা তাওবা করল, আর আল্লাহ পুরো জাতিকে ক্ষমা করে দিলেন। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর দয়া থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। ভুল হলে স্বীকার করাই আসল মুক্তির পথ। সবচেয়ে অন্ধকার সময়েও একটিমাত্র দোয়া জীবন বদলে দিতে পারে।